আজ আমি কোনো আনন্দের ব্লগ নিয়ে আপনাদের সামনে আসিনি। আজ আমি এসেছি আমাদের কলিজার টুকরো ফুটনগর গ্রামকে বাঁচানোর জন্য এক করুণ আকুতি নিয়ে। আমার সামনে যাকে দেখছেন তাকে আমরা হাতে নাতে ধরেছি। কেন ধরেছি? কারণ তিনি আমাদের এলাকায় বিষ বিক্রি করেছিলেন। হ্যাঁ, মরণের নেশা গাঁজা। আজকাল পাড়ার মোড়ে বা চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রি করাটাকে কেউ কেউ খুব সাধারণ মনে করছেন, ভাবছেন এটা তো শুধু একটা নেশা। কিন্তু এই বিষ শুধু একজনকে শেষ করছে না, শেষ করছে একটা পুরো পরিবারকে। যার ঘরে একজন নেশা করাছে, শুধু সেই মা বাবা জানেন রাতের পর রাত তাদের কতটা চোখের জল ফেলতে হয়। আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজ এই আগুনের দিকে দাপিত হচ্ছে। আমি আজ পুরো ফুটনগরবাসীকে হাত জোর করে অনুরোধ করতে চাই, আসুন আমরা জেগে উঠি। এলাকা থেকে এই মদ, গাঁজা আর বাবা নির্মূল করার জন্য আমাদের এক হতে হবে। আজ যদি আপনি চুপ থাকেন, কাল হয়তো আপনার নিজের সন্তানই এই নেশার জালে জড়িয়ে পড়বে। তাই এখনই সময় রুখে দাঁড়ানোর। একবার ভাবুন তো সেই বাবার কথা, যিনি হাড়ভাঙা খাটুনি খেটে দিন শেষে ঘরে ফেরে এই আশায় যে তার সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে। কিন্তু সেই আদরের সন্তান যখন নেশার টাকার জন্য নিজের মায়ের গয়না চুরি করে কিংবা নেশার ঘরে নিজের জন্মদাত্রী মাকে গালি দেয় বা আঘাত করে, তখন সেই মা বাবার কলিজাটা কি ক্ষতবিক্ষত হয় না? আজ যে মাদক বিক্রেতাকে আমরা ধরলাম, সে শুধু বিষ বিক্রি করতে না, সে আসলে আমাদের ভাইদের কবর খুঁড়ছে। সে আমাদের একটা আস্ত প্রজন্মকে জ্যান্ত লাশ বানিয়ে দিচ্ছে। আজ রাস্তার মোড়ে বা চায়ের দোকানের সামনে যে ছেলেটা নেশা করছে, সে হয়তো কারো ভাই, কারো কলিজার টুকরো সন্তান। আজ যদি আমরা তাকে না থামাই, তবে কাল আপনার ঘরেও এই আগুনের শিখা পৌঁছাবে। মনে রাখবেন, মাদক কোনো শখ নয়, এটি একটি নীরব ঘাতক। এটি মেধাকে গিলে খায়, স্বপ্নকে পুড়ে ছাই করে দেয় এবং সাজানো সংসারকে শ্মশানে পরিণত করে। আজ যদি ফুটনগরবাসী এক হয়ে এই বিষ বৃক্ষ উপরে না ফেলি, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। আমাদের সন্তানদের অভিশাপ আমাদের বয়ে বেড়াতে হবে।